ইরানের শক্তি যেন বেড়েই চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও বিমান হামলার পটভূমিতে নিজেদের দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে এক বড় পদক্ষেপ নিয়েছে তেহরান। আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা হুঁশিয়ারি ও নতুন করে বোমা বর্ষণের হুমকির মাঝেই চীনের তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ম্যান প্যাডাসের প্রথম চালান পেতে যাচ্ছে ইরান। বেইজিং ও তেহরানের এই কৌশলগত সমরাস্ত্র লেনদেন মধ্যপ্রাচ্যে এক নতুন ও অত্যন্ত জটিল ভূরাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বিশেষ প্রতিবেদন অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হংকং ভিত্তিক জংচিং বাওসাং নামের একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পাদিত 6 থেকে 7 কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তির প্রথম চালানটি পৌঁছাবে। জানা গেছে ইরান চীন থেকে 300 থেকে 400 QW-12 এবং FN-16 মডেলের ইনফ্রারেড গাইডেড মিসাইল সংগ্রহ করছে। সহজে বহনযোগ্য এই স্বল্প পাল্লার অস্ত্রগুলো নিচে দিয়ে উড়ে আসা ড্রোন, হেলিকপ্টার ও কৌশলগত বিমানের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। 5 মাসের টানা সংঘাত ও সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি বিমান হামলায় প্রকাশ হয়ে পড়া নিজেদের সামরিক ঘাঁটি ও শক্তি অবকাঠামোর সুরক্ষা জোরদার করতেই ইরানের এই নতুন আয়োজন। অস্ত্রের চালানটি চীনের উরুমচি থেকে বিমানে পাকিস্তান হয়ে কিংবা বিকল্প স্থলপথ ব্যবহার করে সরবরাহের গুঞ্জন থাকলেও পাকিস্তান সেনাবাহিনী একে সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন বলে নাকচ করেছে। চীন সরকারও আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদনকে কাল্পনিক আখ্যা দিয়ে আঞ্চলিক শান্তির সপক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। কাগজে কলমে সাময়িক যুদ্ধবিরতি থাকলেও ওয়াশিংটনের সাথে কূটনৈতিক আলোচনার ব্যর্থতায় ফের সর্বাত্মক যুদ্ধের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এমন নাজুক সময়ে ট্রাম্পের করা সতর্কবার্তার তোয়াক্কা না করে চীন থেকে উন্নত প্রযুক্তির অস্ত্র কেনার এই প্রতিবেদন প্রমাণ করে যে বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের একচ্ছত্র বলয় এড়িয়ে নিজেদের সার্বভৌম সামরিক ভারসাম্য বজায় রাখতে তেহরান অনড়। সামিউল জয়, 21 টেলিভিশন।